বাঁচিয়ে দিলেন প্রভাত বাবু। এবার আপনি আমাকে বাঁচান অজিত বাবু। আমাকে কত টাকা দেবেন বলুন। আমি তো আগেই বলেছি প্রভাত বাবু, যৌতুক ছাড়াও নগদ 3 লক্ষ টাকাই দেব। কিন্তু আমার ভাইজি সুপর্ণা, সে যে জীবনে কোনোদিন মা হতে পারবে না, এই খবরটা কেউ জানবে না তো। আমার যদি ভারত দেবেও নয়, কথাটা আপনি যেমন গোপন করে রেখেছেন আমিও তেমনি গোপন করে রাখবো। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ প্রভাত বাবু। আরে মশাই, শুকনো ধন্যবাদ দিলেই কি চলবে? এত বড় একটা কথা গোপন করে রাখবো, তার জন্য কিছু পারিশ্রমিক দেবেন না? কি বলছেন প্রভাত বাবু? শুধু হাত কি আর মুখে উঠে বিয়াই মশাই, আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিনই হবে না। গলার কাটা ওই গলাতেই থাকবে। না প্রভাত বাবু না, আমার গলার কাটা আমি ঠিক উপড়ে ফেলবো। আপনাকে আপনাকে আমি 3 লক্ষ টাকাই দেব। এই নিন আপনার টাকা। কিন্তু টাকার কথাটা যেন আমার দিদি আর জামাই বাবু ভুবন মাস্টার জানতে না পারে। কথা দিলাম। এছাড়া আপনাকে ছোট্ট একটা উপকার করতে হবে বিআই মশাই। বলুন কি করতে হবে আমায়? আমার ভাগনা তন্ময় জনসেবা জুট মিলের শ্রমিক, ওই বিপিন ব্যানার্জির বোনকে ভালোবাসে। মেয়েটার নাম চুমকি। মানে মানে যে মেয়েটা যাত্রা থিয়েটার অভিনয় করে, তাকেই আপনার ভাগনা ভালোবাসে? সেই ভালোবাসার ভাষা আপনাকে ভেঙে দিতে হবে বিআই মশাই। প্রভাত বাবু, আরে চমকে উঠে লাভ নেই অজিত বাবু। মনে রাখবেন, আপনার ভাইজির বিয়ের পথ পরিষ্কার মানে আপনার গলা পরিষ্কার। শয়তান, লোকটা একটা শয়তান। কিন্তু কিন্তু এই শয়তানটাই সুবর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। কিন্তু কিন্তু এই সুবর্ণাকে তাড়াবার আগে তন্ময়ের জীবন থেকে ওই চুমকিটাকে সরিয়ে দিতে হবে। শুনেছি 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 আমার বিশ্বস্ত অনুচর শৈবাল নাকি চুমকিকে পেতে চাই। অতএব আমি এই কাজে এই শৈবালকেই ব্যবহার করব। আর ওই চুমকির দাদা দীপেন ব্যানার্জির কাছে আমি পাঠাবো আলাদিনের আশ্চর্য চক্র দিয়ে। তার জন্য আগামীকালে আমি এই দীপেনকে টেলিফোন করব। টেলিফোন। হ্যাঁ, আমি চুমকি দাদা দীপেন ব্যানার্জির কথা বলছি। কি বললেন? আপনি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন স্যার। হ্যাঁ, হ্যাঁ, না 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 না, আপত্তি থাকবে কেন স্যার? হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই চুমকি, এই চুমকি, এই তাড়াতাড়ি ছুটে আয় না রে, তাড়াতাড়ি ছুটে আয়। এই আনন্দের সংবাদ আছে রে, আনন্দের সংবাদ। আমাকে আর জুট মিলে কাজ করতে হবে না, তোকে আর রাত জেগে এমএচআর ক্লাবে অভিনয় করতে হবে না। খুব তাড়াতাড়ি আমাদের সংসারে সুখ আসতে চলেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বেশ, তাহলে আমি তোকে বুঝিয়ে বলছি। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির ম্যানেজার এই কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন এবং সেই কোম্পানিতে আমাকে একটা চাকরি দিতে। সত্যি বলছেন? আরে সত্যি 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 সত্যি। আর আমার চাকরিটা পাকা হয়ে গেলেই ওই চাকরি নেতাকে কথা বলার জন্য আজই আমার বন্ধু শৈবাল আমাদের বাড়িতে আসছে। চাকরিটা পাকা হয়ে গেলেই শৈবাল গাঙ্গুলি আমাদের বাড়িতে আসছে। হ্যাঁ, আমার চাকরিটা পাকা হয়ে গেলেই না
তোর বিয়ে এগিরি তোর মুখটা আমার সাদা হয়ে গেল কেন রে? কই, কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি দাদা। তুই গোপন করলে কি হবে? আমি কিন্তু আসল কথাটা জানি। কি জানো তুমি? কি জানো দাদা? মন দিলে কি দশা হয় তা খুব জানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি। ভালোবাসা চলে, ভালোবাসা চলে, মেঘানি আর জবানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি, দাদা, খুব জানি। লজ্জার কি আছে রে চুলকি? লজ্জার কি আছে? আমার বন্ধু তন্ময়কে তুই ভালোবাসিস এ কথা আমি জানি। আছিস কেন? আমার আসল কথাটা শুনে যা। তোর বিয়ে কিন্তু তন্ময়ের সঙ্গে হবে না। একটু হবে রে, হবে হবে। দাদা, তোর বিয়েটা তন্ময়ের সঙ্গেই হবে। ও দাদা, তুমি না ভয় পাই দিয়েছিলে না? আমি তো ভেবেছিলাম। তোরা তন্ময়ের ভালোবাসার ভালোবাসাটা আমি ভেঙে দেবো। দাদা, তাই না? দাদা, আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস আমি বুঝি রে। দাদা, সেই ছোট্টবেলায় আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি। এই পৃথিবীতে ওই ছাড়া আমাদের কি আছে আছে বলুন? দাদা, তাই তো তোর সুখের জন্য আমি সব করতে পারিনি, আমি সব করতে আমি পারি। জানি দাদা, জানি তুমি তোমার গর্ব, তুমি তোমার অহংকার দাদা। ছাড় ছাড় ওসব কথা ছাড়। আর শোন, বলো। তন্ময়কে বলে দিস সে যেন কালই আমার সঙ্গে দেখা করে। আমার তো আজ মনে আসছে দাদা। Very good, very good. তন্ময় আসছে, শৈবাল আসছে, তাহলে তিন বন্ধু মিলে জমি আড্ডা দেব রে, জমি আড্ডা দেব। কিন্তু দাদা, আড্ডা মারতে গেলে তো শ্বশুর আড্ডা হবে না, তার সঙ্গে তো তেলে ভাজা মুড়ি। আচ্ছা, ঠিক বলেছিস। তাহলে আমি হাতিরাম করে গিয়ে ওই সুভাষের দোকান থেকে তেল আর বেসনটা নিয়ে আসি, আর এই ফাঁকে তুমি তন্ময়ের ভাবনায় তন্ময় হয়ে যা। সত্যি আমি ভাবতেই পারিনি দাদা আমার আর তন্ময়ের ভালোবাসা তো এত সহজে মেনে নেবে। তাই তো আমার মন বলছে আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা।
তাকে তাকে দেখতে না পেলে আমার যে ভীষণ কষ্ট হয়। সে কি জানে না যে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় তার এক পলকে একটু দেখায়। পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? হ্যালো চুমকি, এলো এবার পদ্মবনের মত আমাতে এলো। কি হলো? তুমি আমার পাশ থেকে হঠাৎ সরে গেলে কেন? শৈবাল আমার পাশে না তন্ময়কে মানাই, তোমাকে মানাই। কেন মানায় না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। তাই মামার বাড়ি যাই। আমি অলরেডি এনগেজ, সিট খালি নেই। কি বললে? শৈবাল, বন্ধু ভাবে স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করে না। লজ্জা করবে কেন? তন্ময় তোমাকে যা দিতে পারে আমিও তো তোমাকে তাই দিতে পারি। ভুলে যেও না শৈবাল যে আমি তন্ময় কিন্তু আমার ভাবির স্বামী। আমি কিন্তু তার চেয়ে অনেক বেশি দামে। আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। আর ওই গো বেচারা তন্ময় একটা গেজেটেড বেকার। তন্ময় আজকে আসুক। কি করে বোঝাবো, কি করে জানাবো, তুমি যে আমার হৃদয়। মন জানে, আমার মন জানে, আমার মন জানে। কি করে বোঝাবো, কি করে জানাবো, তুমি যে আমার হৃদয়। মন জানে, আমার মন জানে, আমার মন জানে। ওরের বাচ্চাটা এসে গেছে। হ্যালো তন্ময়, হ্যাঁ তোর মতো ভালো নেই রে। তোর জীবনে বইছে এখন বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে কাল বৈশাখীর ঝড়। চলি কোথায় যাচ্ছিস শোন? আমাদের কোম্পানিতে বন্ধু দীপেনের একটা চাকরির ব্যবস্থা হয়েছে রে। আর সেই ব্যাপারে ওর সাথে দুটো কথা বলতে যাচ্ছে। যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে। কি দূরে কেন, কাছে এসো। কি ব্যাপার, আসতে একটু দেরি হয়েছে বলে তুমি কি আমার ডাকে সাড়াই দেবে না? বই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বই গেছে সাজরা যখন মালিক যখন পায় আমার, বই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বই গেছে। তোমার যখন 7 রাজার ধন পাওয়া হয়ে গেছে তখন আর আমার এখানে থেকে লাভ কি? আমি তাহলে চললাম। শত্রু, তুমি আমার শত্রু। যত আমি তোমার সঙ্গে রাগ করবো তা আমি রাগ করতে পারি না। তোমার এই মায়াবী কণ্ঠস্বর আমাকে একেবারে সব রাগ আমার মনে জল করে দেয়। তোমার ভালোবাসাও তো আমাকে বিচলিত করে চুমকি। এই তোমার মনে পড়ে তোমার সেই লেখা সর্বশ্রেষ্ঠ নাটকটা দেখে আমি তোমার প্রথম তোমার কাছে গেছিলাম না, প্রথম আমি এসেছি। না মশাই, আমি গেছিলাম। আমি। না মশাই, আমি আমি প্রথম কাছে এসেছি, দেখেছি কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। প্রথম কাছে এসেছি, প্রথম কে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে, এই প্রথম ভালোবেসেছি তুমি না আমি দেখেছি কে আগে দিয়েছে সারা কার অনুরাগে, দেখেছি কে আগে কার অনুরাগে, শ্রুতি ভেসেছি তুমি না আমি, এই প্রথম কাছেছি, এই প্রথম চেয়েছি, কিছুতেই পাই না ভেবে, এই প্রথম ভালোবেসেছি তুমি না আমি। আমি ওদের সমস্যার সমাধান করে দেবো। আমি দাদা আরে আদা দিয়ে 2 কাপ লাল চা করে নিয়ে আয় তো। হ্যাঁ রে বন্ধু, ওই চা খেলে মনে করবি যেন অমৃত পান করছি। ওই অমৃতে যে আমার অরুচি নেই তাকে তো ভুলে গেলে রে শালা দিবে। সরি ডোন্ট ওয়ারি, সরি সাইবান। দাদা দাদা আমি তাহলে না তোমাদের তিনজনের জন্য চা আর তেলে ভাজা করে নিয়ে আসছে। ও দাদা আমি আমি কিন্তু সত্যি এবার বলে দিচ্ছি, তোমাদের 3 বন্ধুর জন্য আমি নিজের হাতে চা আর গরম গরম তেলে ভাজা করে নিয়ে আসছে, সঙ্গে ওই বর্ধমানের স্পেশাল মুড়ি। আচ্ছা তন্ময়, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। অক্লেশে বন্ধু অক্লেশে। তুই কি সারা জীবন ধরে চমকির সঙ্গে শুধু প্রেম করেই যাবি, বিয়ে করবি না? আরে বিয়ের ব্যাপারে কথা বলতেই তো আজ আমি দীপেনের কাছে এসেছি। তার আগে আমি তোকে কিছু বলতে চাই। বন্ধু ব্যক্ত করো তব মনীষা। তুই কি সারা জীবন ওই নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধনাই যে আমার ঈশ্বর আরাধনা, নাটকই যে আমার শ্বাস প্রশ্বাস। ওটা তো অন্ধ বিশ্বাস। না জানি দিবেন না, তুই দেখে নিস আমার নাট্য সাধনার মাধ্যমে ওই নাট্য সাহিত্যের সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রত্ন গর্বা ঝিনুক। আমি আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত। না না না, আমার কিন্তু অন্য মত, আমার কিন্তু অন্য মত। ওই ঝিনুক তুই কোনোদিনই পাবি না। কেন পাবে না? কেন পাবে না দিবেন? তুই কি জানিস না মাত্র কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় চ্যাটার্জির নাম। থাম সাইবান থাম। নাম ভরে মন ভরে পেট ভরে নারী পেট ভরে না। তাই কর্মের মতো বলে বাকি নাট্যকার প্রতিদিন পরে পরে জন্মাচ্ছে, আলাদার মতো মরে যাচ্ছে। এদের জীবনের কোনো দাম নাই। তুই ওই আঁকা বাঁকা কথা কেন বলছিস রে বন্ধু? কেন আঁকাবাঁকা কথা বলবো না রে? কেন আঁকাবাঁকা কথা বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস সাবান্ডাল 2খানা 2 পয়সার নাটক লিখে তোর সদমা ভারতী দেবী, মামা প্রভাত বাবু, মেধাভাই চিন্ময় তোকে অবজ্ঞা করে? কিন্তু আমার ছোট ভাই সঞ্জয় তো আমাকে অনুপ্রেরণা দেয়, আমার শিক্ষক পিতা ভুবন চ্যাটার্জির প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে। ওরে তন্ময়, ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি? তুই আমার বোনকে বিয়ে করতে চাস? দিবেন? দিবেন, তোর কথার জবাবটা আমি দিচ্ছি রে দিবেন। না না রে বন্ধু সাহেব না, আমাকে আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে তুই দিবেন একাই সত্তরটি হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান। বন্ধু এই কেড়ে নিতে চাইছে আরেক বন্ধু শৈবা, বন্ধুর প্রাণ। তন্ময়, তুই আমি অনাবিল একটা কাজ পানবই পানবই ভাষায় দিবেনের প্রশ্নের জবাব দেব। কি জবাব দিবি রে? আমি আমি মহাভারতের অভিমন্যু নই, আমি আমি এক স্বপ্ন ফোলানো কিশোর। আমার সাধনার মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের দ্বারা, আর সেই স্বপ্ন বীজের দ্বারা
তাড়াতাড়ি বহির হয়ে আমাকে দেবে মোক্ষ ফল। ওই মোক্ষ ফলের কাছে আমি ঠেলে দিলাম তোর উপেক্ষা যা বলতে চাস স্পষ্ট করে বল। তাহলে কষ্ট করে শোন, আমার বোন চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না। না, 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 দিবেন না। তুই ওর কথা বলিস না। এই দিবেন, তুই তো জানিস চুমকিকে আমি কতটা ভালোবাসি। চুমকিকে ছাড়া আমি বাঁচবো না রে, চুমকিকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে বন্ধু। এই দিবেন, এই দেখ আমি তোর সামনে আজ দু হাত পেতে দাঁড়িয়েছি। আমাকে তুই ভালোবাসা ভিক্ষা দে রে বন্ধু, ভালোবাসা ভিক্ষা দে। তুই কি রে দিবেন?